আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের শব্দাবলী বইয়ের যে শব্দগুলো আছে এগুলো শেখার সবচেয়ে স্মার্ট পদ্ধতি হচ্ছে প্রত্যেকটা শব্দের অধীনে একটা করে আয়াত শেখা এবং প্রত্যেকটা শব্দের অধীনে একটা করে গল্প শেখা। আমরা আমাদের এই সিরিজ আলোচনায় কোরআনের শব্দাবলী বইয়ের প্রত্যেকটা শব্দের অধীনে একটা করে আয়াত এবং একটা করে গল্প বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে আমরা কোরআনের শব্দাবলী বইয়ের লেভেল 1 এটা যদি আমরা একটু খুলি, তাহলে এখানে 7 নম্বর পৃষ্ঠায় দেখেন এক অক্ষর বিশিষ্ট 10টা শব্দ। এটা 1 থেকে 10 পর্যন্ত 10টা শব্দ আছে এক অক্ষর বিশিষ্ট। এগুলো কিভাবে গল্প দিয়ে মনে রাখা যায় প্রথমে আমরা সেটা দেখব, তারপরে আমরা প্রত্যেকটা শব্দ কিভাবে আয়াত দিয়ে মনে রাখা যায় সেটা আমরা দেখব। প্রথম শব্দ হচ্ছে আ। আ অর্থ হচ্ছে কি। এটা আপনি কিভাবে মনে রাখেন? মনে করেন আপনাকে কেউ একটু ধাক্কা মারলো বা বলল যে একটু সরে যান, তখন আপনি বললেন আকি, কি করলা? এই যে আকি, আ মানে কি, এখান থেকে আপনি এই শব্দটা মনে রাখতে পারেন। তারপরে শব্দটা হচ্ছে বি। বি অর্থ হচ্ছে সাথে। এটা আপনি কিভাবে মনে রাখতে পারেন? এটা আপনি মনে রাখতে পারেন যে বিবির সাথে। বিবির সাথে বাজারে গেলাম। বিবি আমরা জানি বিবি অর্থ হচ্ছে বউ বা স্ত্রী। তাহলে আপনি মনে রাখতে পারেন যে বিবির সাথে বাজারে গেলাম, বি অর্থ হচ্ছে সাথে। তাহলে এখানে বিবি সাথে, এভাবে আপনার বি অর্থ সাথে এটা মনে রাখতে পারেন। তারপরে শব্দটা হচ্ছে লি বা লা। একসাথে করলে হচ্ছে লীলা। আমরা লীলা শব্দটা বাংলায় ব্যবহার করি, মানে হচ্ছে কৌশল। তো লীলা অর্থ কৌশল। আমরা এটা বলতে পারি যে তোমার লীলা বোঝার জন্য, মানে তোমার কৌশল বোঝার জন্য আমি অনেক চেষ্টা করেছি। তাহলে তোমার লীলা বোঝা দায় বা তোমার লীলা বোঝার জন্য অনেক কষ্ট করেছি। তো এখান থেকে আমরা লীলা এবং ওই যে লীলা বোঝার জন্য যে বললাম, বোঝার জন্য যে শব্দটা বললাম, সেখান থেকে লি বা লা অর্থ হচ্ছে জন্যে, এই কথাটা আমরা মনে রাখতে পারি। তারপরে শব্দটা হচ্ছে ফা। ফা অর্থ হচ্ছে এরপর। আপনি যদি ফাটা এইভাবে লেখে, আপনি যদি এই ফাটাকে যেভাবে লেখে এভাবে দিয়ে একটু উল্টিয়ে দেন, এইভাবে লেখেন, তাহলে এটা এরপর এর মতো হয়ে যাবে। তাহলে এখান থেকে ফা এর সাথে এর পরে সম্পর্ক আছে, এখান থেকে এটা মনে রাখতে পারেন। তারপর দেখুন 5 নাম্বার এবং 8 নাম্বার এই দুটা শব্দই হচ্ছে কা। তবে একটা হচ্ছে শব্দের প্রথমে যদি থাকে তখন সে কাটার অর্থ হচ্ছে মতো, এবং শব্দের শেষে যদি থাকে তাহলে সেই কাটার অর্থ হচ্ছে তোমার বা তোমাকে। এটা আপনি কিভাবে মনে রাখতে পারেন? আপনি একটা বাক্য মনে করতে পারেন যে তোমার কাকা তোমার মতো। তাহলে এখানে প্রথম যে কাটা আছে এটা অর্থ হচ্ছে মতো, এবং দ্বিতীয় যে কা, কা দুটা কা আছে, প্রথম যে কা সেটা অর্থ হচ্ছে মতো, দ্বিতীয় যে কা সেটা অর্থ হচ্ছে তোমার। এখান থেকে আপনি মনে রাখতে পারেন তোমার কাকা তোমার মতো। তারপর 6 নম্বর যে শব্দটা আছে সেটা হচ্ছে ওয়া। ওয়া অর্থ হচ্ছে এবং। আমরা যেমন দেখেছি পাকে সোজা করে ফেললে সেটা এর মতো হয়ে যায়। আপনি দেখতে পারবেন যে ওয়াও যে শব্দটা আছে এটাও একটু সুন্দর করে লিখলে সেটা এর মতো হয়ে যায়। তাহলে এখান থেকে ওয়া অর্থ এবং, এটা মনে রাখতে পারেন। তারপর 7 নম্বর শব্দটা হচ্ছে সা। সা অর্থ হচ্ছে শীঘ্রই। এটা কিভাবে মনে রাখতে পারেন? স, স, শীঘ্রই এবং স, এটার মধ্যে একটা সম্পর্ক আছে, এখান থেকে এই শব্দটা মনে রাখতে পারেন। তারপরে 9 নম্বর শব্দ যেটা আছে সেটা হচ্ছে হু অথবা হি। ইংরেজিতে আমরা হি বা শি দুইটার মধ্যে এইচ আছে, এইচ থাকলে হু হি। আরবিতেও হচ্ছে এইচ এর মতো আছে, সেখান থেকে আমরা এটা মনে রাখতে পারি যে হু হি অর্থ হচ্ছে তার। এরপরে শব্দটা হচ্ছে ই, ইয়া অর্থ হচ্ছে আমার। যেমন আমরা বলি কি এটা আমারই, তাহলে এখান থেকে ই অর্থ আমার, এটা মনে রাখতে পারেন। তো এই ছিল 10টা শব্দের গল্পে গল্পে মনে রাখার পদ্ধতি। এই পদ্ধতি থেকেও আরো বেশি স্মার্ট এবং আরো বেশি ফলপ্রসূ পদ্ধতি হচ্ছে প্রত্যেকটা শব্দের অধীনে একটা করে আয়াত শেখা। তো চলুন এবার আমরা এই যে 10টা শব্দ এতক্ষণ পর্যন্ত গল্প দিয়ে বললাম, এবার এই শব্দগুলোকে আমরা এক একটা কোরআনের আয়াত দিয়ে বলি, যাতে শব্দগুলো আমাদের অনেক দিন মনে থাকে। এখানে দেখুন প্রথম শব্দটা হচ্ছে আ। এই শব্দটা আমরা কিভাবে মনে রাখতে পারি? কোরআনে সূরা ফিলের প্রথম আয়াতটা হচ্ছে আলাম তারা, মানে হচ্ছে আপনি কি দেখেননি। এখানে যে আটা দেখতে পাচ্ছেন, এই আটা হচ্ছে কি অর্থে ব্যবহৃত হয়েছে? আলাম তারা এই আয়াত থেকে বা এই সূরা থেকে আমরা আ অর্থ কি এটা মনে রাখতে পারি। তারপরে শব্দটা হচ্ছে বি। এই শব্দটা আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন কোরআনের একেবারে শুরুতেই প্রত্যেকটা সূরা আমরা যখন পাঠ করি তখন আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ তাআলার নামের সাথে। এই যে বি বললাম, এখানে এই বিটার অর্থ হচ্ছে সাথে। তারপরে শব্দটা হচ্ছে লি বা লা। এই শব্দটা আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং তার দিকেই প্রত্যাবর্তন করবো। তাহলে এখান থেকে আমরা লি অর্থ হচ্ছে জন্যে, এই শব্দটা মনে রাখতে পারি। তারপরে শব্দটা হচ্ছে ফা। ফা শব্দটা আমরা কিভাবে মনে রাখতে পারি? সূরা ফিলেই আরেকটা আয়াত আছে যে ফাজআলাহুম কাসফিম মাকুল, অতঃপর তিনি তাদেরকে তৈরি করেছেন খেয়ে ফেলা ভুসির মতো।
এই আয়াত থেকে আমরা এখানে পা, এখানে যে আয়াতের শুরুতে যে পাটা আছে এর অর্থ হচ্ছে অতঃপর, এখান থেকে আমরা পাটা মনে রাখতে পারি। পায়ের পরের যে শব্দটা সেটা হচ্ছে কা। কা অর্থ হচ্ছে মতো। একটু আগে যে আয়াতটা বললাম ফাজা আলা হুম, এরপরে কা আসফিম, এখানে এই যে কাটা ব্যবহার করা হয়েছে, এই কা এর অর্থ হচ্ছে মতো, মানে ভুসির মতো, খাওয়া খেয়ে ফেলা ভুসির মতো। এখান থেকে আমরা কা শব্দটার অর্থ হচ্ছে মতো, সেটা মনে রাখতে পারি। তারপরে শব্দটা হচ্ছে ওয়া। ওয়া শব্দটা আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন সূরা ফাতিহার মধ্যে আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে যে ওয়াটা আছে সেই ওয়া এর অর্থ হচ্ছে এবং, এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি। তারপরে শব্দটা হচ্ছে সা। সা অর্থ হচ্ছে শীঘ্রই। আমরা সূরা লাহাবে পড়ি সায়াসলা নারান যাতা লাহাব, অর্থ হচ্ছে অচিরেই সে আগুনে প্রবেশ করবে। তাহলে এখানে যে সা শব্দটা আছে এটার অর্থ হচ্ছে অচিরেই, এখান থেকে আমরা সা শব্দটা মনে রাখতে পারি। তারপরে শব্দটা হচ্ছে কা। আমরা সূরা ফাতিহার মধ্যে বলি ইয়া কা, এখানে কেবল আপনার, এখান থেকে আমরা ইয়াকা না'বুদু, কেবল আমরা আপনার ইবাদত করি। তাহলে এখান থেকে কা অর্থ হচ্ছে তোমার বা আপনার, এটা আমরা মনে রাখতে পারি। এরপরে 9 নম্বর অক্ষরটা হচ্ছে হু বা হি, এটার অর্থ হচ্ছে তার বা তাকে। সূরা নাসরের একটা আয়াত আছে ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, এখানে দেখুন ওয়াস্তাগফিরহু, এই যে ওয়াস্তাগফিরু শব্দের পরে যে একটা হু আছে, এই হুটার অর্থ হচ্ছে তার বা তাকে, অর্থ হচ্ছে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। এখান থেকে আমরা এই হু শব্দটা অর্থ হচ্ছে তার বা তাকে, এটা মনে রাখতে পারি। সর্বশেষ 10 নম্বর ওয়ার্ডটা হচ্ছে ইয়া। ইয়া অর্থ হচ্ছে আমার। এই শব্দটা আমরা পাই সূরা কাফিরুনের মধ্যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মানে হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া। এখানে যে ওয়ালিয়া দেখতে পাচ্ছেন, ওয়া অর্থ একটু আগে আমরা শিখলাম এবং, লি অর্থ শিখলাম আমরা জন্যে, আর ইয়া অর্থ হচ্ছে আমার, মানে তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন। তাহলে এখানে ওয়া লি ইয়া এই তিনটা শব্দই আমাদের শেখা হয়ে গেল। ওয়া অর্থ এবং, লি অর্থ জন্যে, এবং ইয়া অর্থ হচ্ছে আমার, এবং আমার জন্যে। তাহলে আমরা আয়াত দিয়ে, বিশেষ করে এমন আয়াতগুলো নিয়ে আমরা কথা বলেছি যেগুলো আমরা নিয়মিত নামাজের মধ্যে পড়ি। নিয়মিত নামাজের মধ্যে আমাদের এই 10টা শব্দ প্রতিনিয়ত আমরা পড়ি। আজকে আমরা সেই আয়াতগুলো দিয়েই শব্দগুলো শিখলাম, যাতে করে এগুলোর অর্থ আমরা কখনোই না ভুলি। এভাবে কোরআনের শব্দাবলী বইয়ের প্রত্যেকটা শব্দ, গল্প এবং কোরআনের আয়াত দিয়ে যদি আপনারা শিখতে চান, তাহলে আমাদের কোর্সে যুক্ত হতে পারেন ইনশাল্লাহ। আমরা শব্দগুলো কিভাবে খুব সহজে মনে রাখা যায় সেই পদ্ধতিতে আপনাদেরকে সেখানে বিস্তারিত আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।